এমন হিরোইন মতন সাজগোজ কইরা কই যাইতেছিলে? আমি তোমার কাছে এসেছি জুমলা। হায় হায়, কয় কি লক্ষণ ভালো না। কোন কোন কেন আইছেন? জিন্দেগি দিয়ে দিমু। না, জিন্দেগি দিতে হবে না, একটু সহানুভূতি দিলেই একটা পরিবার ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। কার কথা কন? জাহিদ, তুমি তো জানো যে খুন কেসে জাহিদ ফেসে গেছে, সে খুনটা জাহিদ করেনি, তুমি করেছো। কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই, আর আমি প্রমাণ করতেও চাচ্ছি না। তুমি শুধু সাক্ষী দিয়ে প্রমাণ করে দাও জাহিদ খুনি না। দিমুনি সাক্ষী, বাঁচায় দেবো জাহিদ রে, মাগার আমার লাভ কি? আমি তোমার ব্যবসা বাণিজ্যের বিপক্ষে যাব। খুশি হইলাম না। 3 থানার এসে আপনি আমার ব্যবসা বাণিজ্য কি বলক দিবেন? আমি তো 33 থানার ডিসি হইয়া ব্যবসা লুটি। অন্য কথা কন। অন্য কি সুবিধা চাও তুমি? টাকা পয়সা লেনদেন 3 পুরুষ বইয়া খাওয়ানোর মতন আছে, মাগার তোমার মতন সুন্দরী কেউ নাই। বেশি কিছু চাই না, তোমারে এক রাইতের লাগা। জাহিদের জন্য তো আমি জীবনটাই দিয়ে দিতে পারি, আর তুমি তো সেই জীবনের একটি রাত চেয়েছো মাত্র। পাইবো না, এটা রেকর্ড করতেছি। এইরকম মেলা আবার হয়েছে। সত্যি? তুমি যে কথা ঠিক রাখবে তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, গ্যারান্টি আছে। আবার এই সবের কি দরকার ছিল? ওই বাস্টার্ড, একদম মরবি না, তাহলে তোকে গুলি করে দেব। তোকে গ্রেফতার করার কোনো রাস্তা পাচ্ছিলাম না, পাকা রাস্তা খুব তুই তৈরি করে দিয়েছিস। চল, দুজনকে এই অবস্থায় দেখে প্রমাণ হয় তুই আমাকে কি করতে চেয়েছিলি। ছিলানি কইরা কেস ফিটিং দিলি, রাখবার পারবি না। শাট আপ, মুভ ইউ বাস্টার্ড, মুভ। এই, ওকে নিয়ে যাও। কিরে, 33 থানার ডিসি, কেমন বোধ করছিস? ভালো। মাগার এই পোশাক পইরা নিচা খাটনি খাচ্ছস, এইটা আমি ফাইনালি খোলায় দেবো। সে তো সময় বলে দেবে, কিন্তু আপাতত তুই এই অবস্থায় জবানবন্দি দিবি তুই থানায় পুলিশ খুন করেছিস। বল, পুলিশ খুন করার সময় তোর সাথে কে কে ছিল? এই, তুই ডান্ডা ঘুরাইয়া জুমলার মুখ খুলবি? ওই এসিপি, বোমা মাইরা দেখ। বোমা সন্ত্রাসীরা মারে, আর পুলিশ মারে ডান্ডা। তুই জানোস না আমি কেঠা? জানি, তুই এলাকার খুনি সন্ত্রাসী মাস্তান, কিন্তু আমি সারা দেশের লাইসেন্সধারী মাস্তান। বল, পুলিশ খুন করার সময় তোর সামনে কে কে ছিল? জানি না। স্বীকার না করলে আমি তোকে এত মার মারবো যে কম্পিউটার যার হিসাব রাখতে পারবে না। আরে বাবা, কানটে নিচে একেবারে মাথা চলে এসেছে। ভদ্রলোককে থানায় ধরে এনে অত্যাচার করছে কেমন আইন? জুমলাকে ছেড়ে দাও। এক সন্ত্রাসীর তদবিরে আরেক সন্ত্রাসীকে ছেড়ে দেব? এসিপি, আমি সরকারের একজন মন্ত্রী। ছিলেন, কিন্তু আপনার অপকর্মের দায় সরকার বইতে না পেরে দয়া করে আপনাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছে। এখন আপনি সাবেক মন্ত্রী, যে টাইটেল পার্মানেন্ট। কি বলেন? এসিপি, হাতি মরলেও লাখ টাকা। পশু সে হাতি হোক আর বাঘই হোক, মরলে পচে যায়, গন্ধ ছড়ায়। এখানে গন্ধ না ছড়িয়ে কেটে পড়ুন, নইলে নাকে কাপড় বেঁধে হলেও খোয়ারে তুলব। এসিপি, তোমার ক্ষমতার শিকড় আমি কেটে নেব। ও কাম অন, নো শাউটিং, ওকে? চিৎকার তখন করবে জুমলা। ম্যাডাম, কাতুকুতো হয়ে গেছে, জুমলা সাহেবের জামিন হয়ে গেছে।
চমৎকার। সবার আগে তুমি যে খুশি হয়েছো সে তো বুঝতেই পারছি। ও এসিপি, আমি তো জামিন পাইছি, মাগার আমার আদালত থেকে তুই জামিন পাবি না। আমি তোর ওপেন রাস্তার মধ্যে রং লাগাই দেবো। জাস্ট গেট আউট। রেজা দেখো তো হিসাবটা ঠিক আছে কিনা। দেখছি। হ্যালো, সালাম আলাইকুম ভাবি। কাসিম সাহেব আপনার ফোন। হ্যাঁ, এত রাত হয়ে গেল, মেয়ে তো এখনো বাসায় ফিরলো না। আমার কেমন ভয় করছে। ও তো কোনো বান্ধবীর বাসাতেও যায়নি। মেয়ে তার কচি খুকি নয়, কলেজ থেকে নিশ্চয়ই বান্ধবীর সঙ্গে সিনেমা টিমায় গেছে। যা, তুমি আমার সঙ্গে একটু চলো তো। স্যার। কি ব্যাপার, ঝর্ণা ফেরেনি? না, একটু আগে খবর পেলাম ঝর্ণাকে লেদু তুলে নিয়ে গেছে। কেমন পুলিশ হয়েছে তুমি, নিজে মেয়েকে রক্ষা করতে পারো না? চুপ করো, মেয়ের গায়ে কি লেখা রয়েছে নাকি ও পুলিশের মেয়ে? যত সব। মাগো, ওরে ওরে মেয়ে, সর্বনাশ করে এলি না তো? সর্বনাশই হতো যদি ওকে তুলে নেওয়ার সময় আমি না দেখতাম। এসিপি শাহানা সময় মতো না আসলে তাই হতো যা আমার বোন দীপার বেলায় হয়েছিল। আপনার অবস্থা তাই হতো যে অবস্থা আমার মায়ের হয়েছে। ওর কোনো বোন থাকলে তার অবস্থা হতো আমার মতো, কোনো ভাই থাকলে তার অবস্থা হতো আমার ভাই জাহিদের মতো। মিথ্যে মামলা মাথায় নিয়ে আমার ভাই আজ বন্দি। অথচ আপনি জানেন আমার ভাই কোনো খুন করেনি। জুমলার টাকা আপনার মুখে তালা পড়েছে। আর যদি ঝর্ণার কিছু হতো, অবতীটাকে ফিরিয়ে আনতে পারতেন ঝর্ণার ইজ্জত। ছি বাবা ছি, আজ তোমাকে আমার ঘৃণা করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে আমি কোনো পিতার সন্তান নই, আমি একজন অসৎ পুলিশের সন্তান। চুপ কর মা, চুপ কর। আর লজ্জা দিস নে। আমার চোখ খুলে গেছে, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আর আমি সত্য গোপন করব না। জাহিদ কোনো খুন করেনি। আমার কলিগ হাবিলদার রফিককে আমার চোখের সামনে খুন করেছে জুমলা। দীপাকে খুন করেছে জুমলার ভাই লেদু। থানার সেলের মধ্যে রাশেদকে টর্চার করে ঝুলিয়ে দিয়েছে অচি শিকদার। আমি এসিপি শাহানা খানের কাছে নিজে যাব এবং সব খুলে বলবো। এই সাই কাশেম আলী সাক্ষী দিব, খুনের দায়ে জুমলার চিচিং ফাঁক হইব, আমার আদরের ভাই লটকাই যাব। থামাও, থামাও। চাচা আপনি পালান। মা তুমি আমার কথা ভাববেন না, আপনি পালান চাচা, আপনি যান। আমার বিরুদ্ধে সাক্ষী দিতে যাবি? ভর্তি হবি? জাহিদ, জাহিদ, এই দেখ কি হয়ে গেছে, দেখ আমার এখানে রে, আমার এখানে, আমার এখানে, আমার এখানে। দেখিস না ভাইয়া, জ্বলন আমি একদম সইতে পারি না। ঠিক আছে, এবার ডাকলেও আসবো না। এত দূর চলে যাবো যে ডেকেও কাছে পাবি না। এত দূরে যাওয়ার তো কথা ছিল না বোন, কেন গেলে? হ্যাঁ কেন? তোর তো স্বামীর ঘরে যাবার কথা ছিল। হ্যাঁ, মাটির ঘরে যাবার তো কথা ছিল না।
কাঁদিস না বাবা, কাঁদিস না। কই, আমি তো কাঁদছি না। বৃদ্ধা মায়ের সামনে যুবতী মেয়ের লাশ, পাশে বন্ধু ছেলে, কি চমৎকার দৃশ্য। সবাই সবাই কেমন উপভোগ করছে। দেখ, দেখ। এমন এক দৃশ্য দেখার পর দুনিয়ার সমস্ত মা আল্লাহর কাছে বলবে, এমন দৃশ্য যদি দেখাও তাহলে কোনো মায়ের গর্ভে সন্তান দিও না, সন্তান দিও না। টিপারে তুই নেই, রেখা নেই, তোরা আমাকে একা ফেলে গেলি, আমাকে একা ফেলে গেলি। জহির, ইয়েস ম্যাডাম। নিয়ে চলো। যাচ্ছে, চলুন আসুন। ভাইয়া, 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 আমাদের ছেড়ে যাসনি ভাইয়া, আমাকে একা ফেলে যাসনি। ওঠো। তুমি রাইফেল রেখে পুলিশদের নামতে বলুন। স্বপ্না, কথা নয়, কুইক। হ্যান্ডকাপ খুলে দিতে বলুন। হ্যান্ডকাপ খুলে দাও। আপনিও নামুন। পালিয়ে লাভ হবে না, হিত। কথা নয়, পিছিয়ে যান। না জাহিদ, না, তুমি এভাবে আমাকে ফেলে চলে যেতে পারো না জাহিদ। এই বাবা, তোর নাকি মৃত্যুহীন, তাহলে তোর মাঝারে আমার জাহিদের মৃত্যু হবে কেন? ওকে ফিরিয়ে দে বাবা, নইলে আমাকে সঙ্গে নিয়ে যা। আমিও জাহিদের সাথেই যাব। নিয়ে নে আমার জীবন, নিয়ে নে। তোরা যখন দেবার ক্ষমতা রাখিস না, শুধু নিতে জানিস। নে 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 আমার জীবন নিয়ে স্বপ্না, স্বপ্না, শাহানা, তোমার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীনতা আমি আশা করিনি। তুমি ভালো করেই জানো বিধ্বস্ত জিপে কোনো লাশ পাওয়া যায়নি। গাড়িতে আগুন লাগার আগেই ওরা নেমে গেছে। যাও, যেভাবে পারো ওদের খুঁজে বের করো, গ্রেপ্তার করো, জীবিত অথবা মৃত। ওকে স্যার।